আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাথাহাতে আমি খুব সংক্ষিপ্ত সময় কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার পরে অনেক বড় বড় বুজুর্গানে দিন, অনেক বড় বড় আলেম তারা নসিহত করবেন, আপনারা সবাই স্থিরভাবে শুনবেন আমলের নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যখন দুনিয়াতে আমি আসছি, আমার মনে একটা প্রশ্ন হওয়া উচিত, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে এবং আমাকে কি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কি শুধু দুনিয়াতে খাওয়ার জন্য আসছি? আমি কি শুধু দুনিয়াতে ফেসবুক চালানোর জন্য আসছি? আমি কি দুনিয়াতে শুধু চাকরি করব, ব্যবসা করব? আমি কি শুধু দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলবো, এজন্য কি আমাকে পাঠানো হয়েছে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমি তো ইবাদত ছাড়া অনেক কাজ করি, আমি খাই, আমি ঘুমাই, আমি বাথরুমে যাই, আমি বিবাহ শাদী করি। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে না খেয়ে থাকতে পারেন, এমন কোনো মানুষ নাই না ঘুমায়ে থাকতে পারেন, এমন কোনো মানুষ নাই চলাফেরা না করে, বাথরুম না করে চলতে পারেন, এমন কোনো মানুষ নাই। তবে তাহলে আমাকে তো শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে এগুলো আমি কেন করি? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন আমি মানব, যখন আমি ঠিক মতো ইবাদত করব, নামাজ রোজা ঠিক মতো আমি করব, তখন এই কাজগুলো আমার জন্য ইবাদত হয়ে যাবে। আরেকটা উত্তর হলো যে যখন আমি শরীয়ত মোতাবেক ঘুমাবো, তাহলে আমার ঘুমটা ইবাদত। যখন আমি শরীয়ত মোতাবেক চাকরি করব, আমার চাকরিটা ইবাদত। যখন আমি শরীয়ত মোতাবেক খাওয়া দাওয়া করব, এই খাওয়াটা আমার ইবাদত। যখন আমি শরীয়ত মোতাবেক বাথরুমে যাব, তাহলে আমার বাথরুমে যাওয়াটাও ইবাদত। আমরা একটা প্রশ্নের উত্তর পাইলাম যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? একমাত্র ইবাদতের জন্য। ইবাদত কতদিন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজর আয়াত নম্বর 99 সেখানে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার প্রভুর ইবাদত করবে মৃত্যু পর্যন্ত। যদি কখনো অফিস বন্ধ হয়, তাহলে অফিসের কাজকর্ম বন্ধ হয়, কিন্তু বাড়ি আসলে আপনার অফিস বাসায় যখন আপনি থাকেন, আপনার নামাজ বন্ধ নাই, আপনার রোজা বন্ধ নাই, আপনার তেলাওয়াত বন্ধ নাই, আপনার জিকির বন্ধ নাই, এটা মৃত্যু পর্যন্ত চলবে। যখন আমি কোনো জায়গায় চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, বাসায় যখন থাকি, ওই কাজগুলো স্থগিত থাকে। কিন্তু আমি যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন আমি বাঁচবো, মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করতে হবে। তাহলে আমি একটা প্রশ্নের উত্তর পাইলাম যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? ইবাদতের জন্য। 2 নাম্বার, আমি ইবাদত কতদিন করব? মৃত্যু পর্যন্ত। মৃত্যু আসা পর্যন্ত আমার নামাজ পড়তে হবে, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। 3 নাম্বার, যদি কখনো মনে হয় আমি ইবাদত কার জন্য করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াত, 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আপনি বলেন, আপনি সমস্ত মানুষকে বলে দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ,
ওয়া নুসুকি সমস্ত ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য। আমি যখন ইবাদত করব আল্লাহর জন্য করব, আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি ঘুমাবো আল্লাহর জন্য, আমি রোজা রাখবো আল্লাহর জন্য। যেই ইবাদত আল্লাহর জন্য করা হয় ওই ইবাদত কবুল হয়, যেই ইবাদত আল্লাহর জন্য করা হয় না ওই ইবাদত কখনো কবুল হয় না। ঈমানদার তো ওই ব্যক্তি যে সব কিছু আল্লাহর জন্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি কাউকে ভালোবাসতে চাও, যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে আল্লাহর জন্য করো। যদি বন্ধুত্ব নষ্ট করতে চাও সেটাও আল্লাহর জন্য করো। যদি তুমি মুহাব্বত করতে চাও সেটাও আল্লাহর জন্য করো। যদি কাউকে কিছু দান করতে চাও আল্লাহর জন্য করো। যদি দান থেকে বিরত থাকতে চাও সেটাও আল্লাহর জন্য করো। ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রত্যেকটা কাজ যখন আল্লাহর জন্য করবা তখন তোমার ঈমানকে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। আমরা দুনিয়াতে আসছি, অবশ্যই আমাদের দায়িত্ব আছে, আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই কথা ধারণা করো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করা হয়েছে? তোমরা কি এই কথা ধারণা করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমার কি আমার কাছে আসতে হবে না, তোমার কি হিসাব দিতে হবে না, এই কথা তুমি ধারণা করো? না না, এই কথা তুমি ধারণা করিও না। সব সময় একটা কথা চিন্তা করবা, আমার কাছে আসতে হবে, তোমার হিসাব দিতে হবে, পুরা জিন্দেগির হিসাব দিতে হবে। কখন তুমি কি করছো, কোন সালে কোন সেকেন্ডে, আজ এই সময় তুমি কি করতেছো, মাগরিবের নামাজের পরে মাহফিলে আসো, এই সময়টার হিসাবও তোমার দিতে হবে। এই সময় যদি কেউ মদ খায় তার হিসাবও দিতে হবে। এই সময় যদি কেউ ঘুষ খায় তার হিসাবও দিতে হবে। এই সময় যদি কেউ জেনা করে তারও হিসাব দিতে হবে। প্রত্যেকটি সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমরা কি ধারণা করেছো যে আমরা ঈমান আনছি এই কথা বললেই হবে, এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে না? তোমার জীবনের সমস্ত হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। তুমি দিনে কয় ঘন্টা দোকানদারি করেছো, তুমি কয় ঘন্টা ইবাদত করেছো, তুমি কয় সেকেন্ডে কি করেছো, কত সময় ফেসবুকে ছিলা, কত সময় তুমি জিকিরে ছিলা, কত সময় বাথরুমে ছিলা, কখন কি করেছো, প্রত্যেকটা সময়ের হিসাব নেওয়া হবে। যদি প্রত্যেকটা জিনিস শরীয়ত মোতাবেক করা হয় তাহলে প্রত্যেকটা জিনিস ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর জন্য দিব, প্রত্যেকটা সময় আল্লাহর জন্য দেব, এই কথা আমরা চিন্তা করব। ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয়, ইবাদতের শাব্দিক অর্থ গোলামি করা, নত হওয়া, বিনয়ী হওয়া, ইবাদতের শাব্দিক অর্থ। আরেকটা ইবাদতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর বিধানকে নবীর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী মানার নামই হলো ইবাদত। এই কথা আমরা চিন্তা করব। আরেকটা কথা চিন্তা করব, আমি যে ইবাদত করি, আমি যে সবসময় যে ইবাদত করি, এই ইবাদত কি ইখলাসের সহিত হইতেছে কি না? ইখলাসের সহিত যদি হয় তাহলে আল্লাহ কবুল করবেন, তা না হলে আল্লাহ কবুল করবেন না। প্রথম প্রশ্ন হলো, আমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? একমাত্র ইবাদতের জন্য। আমি ইবাদত ছাড়া খাই ঘুমাই, এগুলো কি? এগুলো যদি শরীয়ত মোতাবেক করি তাহলে এগুলোও ইবাদত হবে। আমি নামাজ পড়ি না কিন্তু খাই ঘুমাই সব কিছু ঠিক আছে, তাহলে আমি উলাইকা কাল আনআম বাল হুম আযল, আমি চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকেও খারাপ। যে ব্যক্তি নামাজ রোজা ঠিক মতো করে ওই লোকের ঘুমটা ইবাদত, ওই লোকের বাথরুমটা ইবাদত, ওই লোকের ঘুমানোটা ইবাদত, ওই লোকের ঘোরাফেরাটাও ইবাদত, যদি সে ঠিক মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, নামাজ রোজা এইগুলো ঠিক মতো করে। তাহলে আমি একটা কথা চিন্তা করব যে আমাকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। ইবাদত কার জন্য করব?
আল্লাহর জন্য করব। ইনশাআল্লাহ যখন যা করব আল্লাহর জন্য করব। কোনো নেতাকে খুশি করার জন্য আমি একটা মিনিট, একটা সেকেন্ড একটা কথাও বলবো না, একটা হাসিও দেবো না, একটা ঘুম, একটা চোখের পলকও দেবো না। আমি যখন যা করব একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে তার ইবাদত করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা